আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আজকে ছোট্ট একটি ঘটনা বলবো, শিক্ষণীয় ঘটনা। ঘটনাটি যাকে কেন্দ্র করে বলবো, আসলে যার ঘটনা যার সাথে ঘটেছে তিনি হচ্ছেন আমাদের এই বাংলাদেশের প্রিয় শায়খ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ। শায়েখ আব্দুর রাজ্জাক বিন হাফেজাহুল্লাহর একটি শিক্ষণীয় ঘটনা বলবো, যেটা তার সাথে ঘটে গেছে, তার চোখের সামনে ঘটে গিয়েছে। তো বন্ধুরা, তিনি কিন্তু এক বিশ্ববিখ্যাত একজন শায়েখ। তিনি একেবারেই নিঃস্বার্থ কোরআন এবং সহিহ হাদিসের প্রচারকারী। তিনি কখনো জাল জয়ীফ হাদিস বর্ণনা করেন না। তিনি সর্বদাই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কথা বলে থাকেন। কখনো তিনি জাল এবং জয়ীফ হাদিসের আশ্রয় নেন না, কখনো তিনি কোরআন হাদিসের অপব্যাখ্যা করেন না। সেরকম ব্যক্তি সম্পর্কে একটি ঘটনাই আজকে আপনাদেরকে শোনাবো। তো প্রিয় বন্ধুরা, কথা না বলিয়ে চলুন শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, তিনি একজন আলেমের শরণাপন্ন হয়েছিলেন, অর্থাৎ তার নিকটে ছিলেন। অর্থাৎ একটি রেল স্টেশনের সাথে মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসার এক বারান্দায় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন মৌলানা সাহেবকে খেদমত করছিলেন, অর্থাৎ ওজোর পানি নিয়ে দিচ্ছিলেন। এমন তো অবস্থায় সেই রেল স্টেশনে কয়েকটি মেয়ে সেই রেল গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যে হাঁটতে আরম্ভ করে। এরপরে সেই মাদ্রাসার বারিন্দা দেখতে পেয়ে সেই ওই মেয়ে কয়েকটি ভিজে যাচ্ছিল, অর্থাৎ এক পর্যায়ে ভিজে গিয়েছিল। সেই মেয়ে কয়েকটি 3-4 বা 5 হবে, ওই মেয়েগুলো সেই বারিন্দায় এসে আশ্রয় নিলেন, যেখানে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং ওই আলেমটা ছিল। তো প্রিয় বন্ধুরা, সেই আলেমটা ওই মেয়েদেরকে হঠাৎ দেখতে পেলেন যে তারা বৃষ্টিতে ভিজে একদম গায়ের কাপড়গুলো একবারে লেগেছিল গায়ের সাথে, খুব বিশ্রী দেখাচ্ছিল। তো বন্ধুরা, ওই আলেমটা, যে আলেমকে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পানি এগিয়ে দিয়েছিলেন ওযু করার জন্য, তো বন্ধুরা সেই আলেমটা ওই মেয়েগুলোকে ওই মেয়েগুলোর উপর পড়ার সাথে সাথে তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ, হায় আল্লাহ, আমাদের ঈমান আমল খেয়ে ফেললো। এই কথা বলছিলেন যে হায় আল্লাহ, আমাদের ঈমান আমল খেয়ে ফেললো। তো বন্ধুরা, দেখা গেল যে এই ঘটনার পর তিনি এক পর্যায়ে হঠাৎ একদিন তার মৃত্যু হয়ে যায়। তো বন্ধুরা, মৃত্যু হয়ে যাওয়ার পর যাকে দাফন করা হয়েছিল, যেখানে কবরে তাকে দাফন করা হয়েছিল, যেই কবরে তাকে দাফন করা হয়েছিল, দীর্ঘ 6 মাস অতিক্রম হওয়ার পর বন্যা এসে সেই কবরস্থান তলিয়ে যায়, অর্থাৎ একেবারে ডুবে যায়। এরপরে দেখা গেল যে তার লাশ কবরের থেকে হঠাৎ করে সেই লাশটি উঠে যায়, অর্থাৎ কবরে মাটি সরে গিয়ে লাশটা উঠে যায়। কিন্তু অলৌকিক ঘটনা হচ্ছে, ওই লাশটা কোথায়ও যায় না, স্রোতেও ভেসে যায় না। যাই হোক, ওই লাশটি ভেসে না গিয়ে ওই কবর ঠিক কবরের সাথে লাগানো ছিল, ওই লাশটা ভেসেছিল। যখন পানি চলে যায়, যখন শুকিয়ে যায়, তখন ঠিক ওই কবরেই লাশটা পড়ে যায়। তো বন্ধুরা, অলৌকিক ঘটনা হলে সত্য ঘটনা, এটা কোনো মিথ্যা ঘটনা নয়, সরাসরি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখ থেকে শোনা। তো বন্ধুরা, ওই লাশটি কবরেই যে একেবারে যে জায়গায় ছিল সেই জায়গায় চলে যায়। কিন্তু ওই লাশটির দিকে সবাই লক্ষ্য করছিল, ওই লাশটি একটা মাটির দানাও লেগেছিল না, একবার চকচকে জগজগে ছিল। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আমি এই ঘটনার মাধ্যমে যেটা আপনাদেরকে বুঝাতে চাইলাম সেটা হচ্ছে, আজকে আমাদের যুব সমাজের চরিত্র এতটাই খারাপ হয়ে গেছে যে আজ অর্ধউলঙ্গ মেয়েরা যখন রাস্তাঘাটে চলে, আর আমরা যখন রাস্তাঘাটে চলি, সামনাসামনি হয়, তখন আমরা নিজে গুনাহ করছি এটা না ভেবে সেই অর্ধউলঙ্গ মেয়ের দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকি। এভাবেই গুনাহ করতেই আছি আমরা। কিন্তু ওই আলেমটি কিন্তু এই মেয়েদেরকে দেখার সাথে সাথে বলছিলেন কি, হায় আল্লাহ, আমাদের ঈমানটা খেয়ে ফেললো। আর আজকে আমাদের যুব সমাজের অবস্থা, শুধু যুবকরা নয়, বৃদ্ধরাও সেই মেয়েদেরকে দেখলে আজ তাকিয়ে আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহ রাসূল হঠাৎ যদি মেয়েদের প্রতি দৃষ্টি পড়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হঠাৎ যদি দৃষ্টি পড়ে যায় তাহলে তোমার দৃষ্টিকে ফিরিয়ে নিবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আর আমরা আজ মেয়েদের দিকে তাকিয়েই থাকি, এভাবেই কত পাপ করে ফেলছি, কোনো হিসাব নিকাশ নেই। তো বন্ধুরা, যেটা আমি বোঝাতে চাইলাম, আজ মেয়েদেরকে সেই মুরব্বীরা, সেই গার্ডিয়ানরা আজকে মেয়েদের দায়িত্ব নিচ্ছে না, অর্ধউলঙ্গ করে মেয়েদেরকে ছেড়ে দিচ্ছে, বাধা নিষেধ করছে না, তারাও অন্য মেয়েদের দিকে তাকাচ্ছে। আমরাও চরিত্রহীন হয়ে যাচ্ছি।
তারাও ঈমান হারা হয়ে যাচ্ছে, আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। কিভাবে আমরা বলবো আস্তাগফিরুল্লাহ, কিভাবে বলবো আমাদের ঈমান হরণ হচ্ছে? এদেরকে প্রতিরোধ করতে হবে, এদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার সুযোগ দান করেন। ছেলে মেয়ে যেন রাস্তাঘাটে, আমাদের ছেলে মেয়ে তো তারাই তো আমাদের ছেলে মেয়ে, এরকম তারাও ঈমান হরণ যাতে না হয়, আমরাও যেন ঈমান হারা না হই, অন্যকে যেন ঈমান হরণ করতে না পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমাদের ছেলে মেয়ে, ভাই বোনেদের, আত্মীয় স্বজন সবাইকে যেন আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে ঈমান নিয়ে কবর দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।